আরে গুপ্ত তো এলো না। হ্যাঁ, ওর কম্বিনেন্ট চাকরটা বাজারে গেল তো গেলই। গুপ্ত বললে আসবো। তুমি বৌদিকে আনলে পারতে। দেখ না, রাগ করে এলো না। ও সে পিস্তুত বোনের সঙ্গে তোর বিয়ের ব্যাপার নিয়ে আমার সঙ্গে ঝগড়া হয়ে গেল। ওই তো কম্বিনেন্ট চাকরটা এসেছে। এই যে শোনো, তোমার নাম কি? আমার নাম শ্রী রাধিকা রায়। শুধু রাধিকা? শুধু। কি বাজার করলে কি? কচি পাটার মাংস, আলু, বেগুন, পটল, আর ওই চারটি মূলো, আর কাঁচা কলা। কাঁচা কলা দেখি কাজ নেই, তুমি একটু চা করো দেখিনি। চা খাবো। চা খাবো। নমস্কার, আপনি নিশ্চয়ই রায়ের দাদা? হ্যাঁ, এটা আমার কলিগ। ও আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। শেষ পর্যন্ত আপনারা হরের বাড়িটাই ভাড়া নিলেন কেন? এই বাড়িটা তো খারাপ না। তবে আমি আপনাদের প্রাইভেটলি একটা কথা বলি, হরের পূর্বপুরুষরা ছিল ডাকাত, পিওর ডাকুইট। আমার ঠাকুর দাদা ঈশ্বর বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় এদের শাসন করেন, শোধন করেন। তাই নাকি? হ্যাঁ। দেখি আপনার কপালে একটা জ্যোতি দেখা যাচ্ছে। জ্যোতি? ইয়েস, জানবেন ওখানে ঈশ্বরের অধিষ্ঠান হয়েছে। কিন্তু ডাকাতের পাশে আমার ভাইকে কি করে প্রতিষ্ঠান করে বলুন তো? কোনো চিন্তা করবেন না, আমি থাকতে আপনার ভাইয়ের কোনো অমঙ্গল ঘটতে দেব না। আমার কপালের দিকে তাকিয়ে দেখুন, অনেকটা আপনার মতোই জ্যোতি দেখতে পাবেন। জানেন, আমার বিয়ের সম্বন্ধ করেছিলেন স্বয়ং শিয়ার দাস। কে শিয়ার দাস? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ওই সময়টাই আমি তার সঙ্গেই দেশের সেবা করতাম। সঙ্গে ছিলেন নেতাজি, ডাক্তার বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র ঘোষ। আপনার কোনো ছবি আছে? কেন, আমার ছবি কি হবে? আপনি তো মহাপুরুষ লোক মশাই, আপনার ছবি তো এদের পাশে বাঁধিয়ে রাখা উচিত। আমি এসেছিলাম আজ বিকেল বেলা, যদি আপনি আপনার ভাইকে নিয়ে আমার বাড়িতে একটু চা খান। আচ্ছা, সে যাওয়া যাবে কোন? না না না, আমার স্ত্রী বলছিলেন আপনি যখন এসেছেন আমার মেয়েটিকে অন্তত একবার দেখে যান। আর কথা বলে শুনুন, আপনার মতো এত বড় ফ্যামিলিতে আমার ভাইয়ের বিয়ে সম্বন্ধ করবেন না। কেন? আপনাকে গোপনে বলে রাখি, আমার ভাইটি একটি মাতাল, জোচ্চোর, লম্পট, বদমাইশ, এখানে সেখানে পড়ে থাকে। তাহলে বলুন, সব জেনে শুনে কি আপনার মেয়ের জীবনটা আমি নষ্ট হতে দিতে পারি? চলো। দাঁড়ালে কি করে? ওরই মতো গুল মেরে। কি গুল দিলে? বললাম তুই একটা মাতাল, লম্পট, বদমাইশ, জোচ্চোর। হ্যাঁ, ঘাবড়াচ্ছিস কেন? বেজ তৈরি করছি, দেখ না। গুপ্তর সঙ্গে পরামর্শ করে আজ থেকে হুইসপারিং ক্যাম্পেইন চালু করতে হবে। কি করবে তোমরা? আমরা খালি ক্যাম্পেইন করে যাবো যে তুই মাতাল, লম্পট, বদমাইশ, জোচ্চোর। এ না হলে তোমাকে বাঁচানো যাবে না। চাকরি নিয়ে টানাটানি হবে। চরিত্রহীনের কখনো চাকরি যায় না। আজকাল চরিত্রের অন্য ডেফিনেশন হয়ে গেছে। ওরে বাবা, চৌধুরী তুই সামলা। এই তো নীতিশ এসছে শুনলাম। হ্যাঁ এসছে, মানে কোথায়? বোধহয় আপনাদের বাড়িতে গেছে। আমার বাড়িতে? আচ্ছা, ও আচ্ছা, বাহ, তো তোমার বাড়িটা ছোট হলো মন্দ না রে? হ্যাঁ বেশ। তা এই একটা দুটো ঘর? দুটো। ওটা কি? ওভারটা একটু নোংরা আছে। নোংরা আছে? কি আছে, পরিষ্কার করা হয়? আচ্ছা কি বলতে তোর দেখবি, দেখি চলো। আর কি আছো? হ্যাঁ, তাহলে এই ঘরটা কি বেডরুম করে যায়? কি বুঝলি না? কিন্তু প্রাইভেসি নেই, ওই বাড়িটা থেকে সব দেখা যাবে। আর ও পর্দা দিলেই হয়ে যাবে। হ্যাঁ, খাটটা কিরকম? আমি অবশ্য তোমাকে ভালো টিকুতে খাট দেবো বিয়ে। আমি তোমার বাবাকে চিঠি লিখেছি জলপাইগুড়িতে, আর ওই বিষয়ে নীতিশের সঙ্গে পরামর্শ করতে এসেছি। দুপুরে তোমরা আমার ওখানে খাচ্ছ। হ্যাঁ, আমি নীতিশকে আটকে রাখছি, তুমি চলে আসো। আমাদের চাকরটা বাজার করে নিচ্ছে। চাকর? চাকর কোথায় পেলে? ডাক্তার গুপ্ত দিয়েছেন। উনি আজ দুপুরে এখানে খাবেন তো? আচ্ছা আচ্ছা, আমি চলি, নীতিশ বোধহয় অপেক্ষা করছি। হ্যাঁ, তাহলে বোধহয় আপনার জন্য অপেক্ষা করছি। আচ্ছা, বেশ ভালোই তো। ভালো ফ্ল্যাট হয়েছে। শোনো, গুপ্তর সঙ্গে মিশো না, লোকটা সুবিধা না। হ্যাঁ, গুপ্তর সঙ্গে মিশবে না। চলে যাবে। হ্যাঁ, হয়েছে? হয়ে গেছে। গুড গুড। দাদা দাদা দাদা
তুই ইমিডিয়েটলি বাবাকে টেলিগ্রাম করে দে, ডোন্ট রিপ্লাই টু চৌধুরী। হ্যাঁ। হ্যাঁ, চিঠি পাঠিয়ে। বাবা আরেকটা মেয়ের বাবা ঘোষা। কিন্তু এবারে তো আলমারির মধ্যে ঢুকলে দম বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, বাবা রাধিকা, হ্যাঁ? খুব গন্ডগোল। ওঝা, এনে এটা সাপোজ তুমি এখন মদ মাতাল হয়ে যাও, মাতাল। কে? রায় কিসের রায়? আদালতে শুনুন নাকি তোমার দাদা এসেছেন। ও আপনি তো শীতেশের দাদা। আমি সবাইয়ের দাদা। হ্যাঁ। আমার নাম নীতিশ। নীতিশ। আই এম দ্য গড অফ মোরাল অ্যান্ড ল। ইউ? আরে আমি ও ডিয়ার ঘোষাল। ডিয়ার, মাই ডিয়ার ঘোষাল। কি করা হয়? আমি হচ্ছে ওই লেবার অফিসার। লেবার অফিসার। হ্যাঁ। তো জননীর লেবার পেনের ব্যথাটা কখনো ফিল করেছেন? জনগণের লেবার পেন। আপনি কিসের লেবার অফিসার মশাই? আসুন আসুন। তা আসছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই দিনের বেলা ড্রিঙ্ক করবেন না, হ্যাঁ, লোকে নিন্দে করবে। তা বলে কি প্রেম দেবে না, যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে, যদি জগাই মাধাই না থাকতো তবে মাইকে কি চিন্ত লোকে। তা বলে কি প্রেম দেবে না, যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে। পুরাণেই তো আছে গলা সমরসেতে ভিজিয়ে গলা, পুরাণেই তো আছে গলা সমরসেতে ভিজিয়ে গলা, ছুটতো আগুন দ্বিগুণ হয়ে মহাদেবের তিনটি চোখে। তবে কেন মাতাল হলে কথা ওঠে মর্ত লোকে, যদি জগাই মাধাই, ঠিক বলিনি, যদি জগাই মাধাই না থাকতো তবে নিমাইকে কি চিন্ত লোকে। তা বলে কি প্রেম দেবে না, যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে। আমার উপরেও ঘুরে দিল। চলো তো দেখি, চলুন। নানান জ্বালায় জ্বলে মরি, তাই তো একটু নেশা করি। নানান জ্বালায় জ্বলে মরি, তাই তো একটু নেশা করি। এমন দোষ কে আছে আর মানুষের দুঃখ শোকে। নেশার ঘরে কি বলতে কি বলে ফেলি একে ওকে। যদি জগাই মাধাই, কিছু মনে করো না, যদি জগাই মাধাই না থাকতো তবে নিমাইকে কি চিন্ত লোকে। তা বলে কি প্রেম দেবে না, যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে।